যখন একটা বাসা করি আমরা একটা আর্কিটেক্টের কাছে যাই বা যারা জানে তাদের সাথে আলোচনা করি, তখন তারা স্পেসগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে তারপরে একটা জিনিস করে। এখন আপনি 3 কাঠা জমি, তার মানে 2160 স্কোয়ার ফিট। এখন আমি 2160 স্কোয়ার ফিটের মধ্যে যদি 2100 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করে ফেলি, আমার ভেন্টিলেশন হবে না। ভেন্টিলেশন না হলে অবশ্যই প্রবলেম হবে, কেননা এটা আসলে লিভেবল হবে না। অ্যাকচুয়ালি লিভেবল হয় না, মানে হয়তো আমি ভাবছি যে আমি বেশি গেইন করছি, কিন্তু আমি আসলে লস করছি, কারণ আমার প্রপার ভেন্টিলেশন নাই, প্রপার নড়াচড়ার জায়গা নাই, বা এখানে যে আমার আদার সার্ভিস ফিউচারে মেইনটেনেন্সের জন্য প্রবলেম তৈরি করবে, সেটা নাই। আমার একটা ফায়ারের গাড়ি ঢুকতে হলে সে জায়গা লাগে। আপনি মনে হয় যেটা বলছেন যে বাংলাদেশের ছোট ছোট ল্যান্ড, 3 কাঠা 5 কাঠা বা এরকম ছোট ছোট ল্যান্ড, বাট এইসব ছোট ছোট ল্যান্ডে যেহেতু আমাদের লোক বেশি, এখানে জনসংখ্যা বেশি, সো আমাদেরকে অ্যাকোমোডেট করতে বেশি। 3 কাঠা একটা প্লটে 10টা ফ্যামিলি থাকে বা 12টা ফ্যামিলি থাকে, 5 কাঠা একটা প্লটে তো 14টা ফ্যামিলি থাকছে, 2 ইউনিটের 7 তলার একটা বাড়ি যদি হয়। সো এখানে এই যে স্পেস ম্যানেজমেন্টটা, এই স্পেস ম্যানেজমেন্টটা কতটা জরুরি, বা এখানে আর্কিটেক্টের কি ভূমিকা? আমাদের যেহেতু আমাদের জায়গা কম, সেহেতু আমাদের স্পেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ছোট্ট একটা বাসার মধ্যে কিন্তু সুন্দর করে সাজাতে পারলে আমরা প্রপারলি 100% জায়গা ইউজ করতে পারবো, বা 80% 90% জায়গা ইউজ করতে পারবো। এতে যেটা হবে সেটা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে বেশি অ্যাকোমোডেট করা সম্ভব, এবং প্রপার সেটব্যাক যেটা আমরা বলি, যে জায়গা ছেড়ে আমি যখন একটা বাসা করব, তখন আমার আশেপাশে যেটা গভর্নমেন্ট রুল আছে সেই অনুযায়ী ছেড়ে আমরা করলে বাসাটা লিভেবল হবে। সেই হিসাবে আমরা যদি এখন রাজুকের রুল দেখি, রাজুকের রুলেও এটা আছে যে আমরা এত পার্সেন্ট বিল্ট এরিয়া হবে, যে আমার হয়তো 3 কাঠা জমি আমি 60% বা 55% করতে পারছি। ফলে যেটা হয়, আমি চারদিকে যে জায়গাটা ছাড়ছি, এটা আসলে আমি ছাড়ছি না, আমি ভার্টিক্যালি আবার উপরে উঠে যাচ্ছি, উপরে যাবার আপনি স্পেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 7 তলা 8 তলা করে ফেললে তাহলে আমার যেটা হচ্ছে যে জায়গাটাও প্রপার ইউটিলাইজ হচ্ছে, আবার আমার ভেন্টিলেশন, একটা ব্রিদিং স্পেসও থাকছে, দুটো বিল্ডিং এর মাঝখানে একটা স্পেস থাকছে।